বহুদরে উচ্চ বিদ্যালয়ের বৃত্তিমূলক শিক্ষা বিভাগে পরম শ্রদ্ধেয় শিক্ষক শ্রীযুক্ত কল্যাণ কুমার রায় মহাশয়ের আজ অবসর গ্রহণের দিন। আমি বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মীবৃন্দ, আগত অতিথি সবাইকে এই আমাদের অনুষ্ঠান মঞ্চ যেখানে প্রাঙ্গণে নির্মিত হয়েছে আসার জন্য অনুরোধ করছি। দীর্ঘ কর্মজীবনের শেষে নতুন এক জীবনের সূচনা, যা স্মৃতি, আবেগ ও মুক্তির মিশ্রণ। এটি বহু বছরের ব্যস্ততার শেষে স্মৃতির রোমান্থন ও ভালোবাসার বিদায়। অবসর মানে নিজের মতো সময় কাটানো, শান্তিতে জীবন উপভোগ করা এবং নতুন স্বপ্নের পেছনে ছোটার সোনালী সময়। দেখতে দেখতে কেটে গেল কর্মমুখর জীবনে এতগুলো বছর। ফাইল টেবিলের দায়িত্বের শেষে আজ নিয়মের অবসর। স্মৃতিতে ভিড় করে কত সহকর্মী আর ব্যস্ততার দিন। ভালোবাসা আর শ্রদ্ধাটুকু নিয়ে আজ আমি হচ্ছে একটু স্বাধীন। নতুন দিনের আলোয় এবার নিজের মতো সময় কাটাবো। অফিসে ফেরার তাড়া নেই আর, মুগ্ধতার নতুন স্বপ্ন দেখব। বিদায় জানাই কর্মক্ষেত্র। ভালো থেকো সবাই, ভালো থেকো। আমার স্মৃতির পাতায় তোমরা ভালোবাসা হয়েই বেঁচো। কবি মৃণাল কান্তি বাগচির এই কবিতা আজকে সার্থক। পুষ্পবৃষ্টির এবং সংকটনীর মাধ্যমে আমরা প্রবেশ করাতে চলেছি আমাদের সকলের প্রিয় শিক্ষক কল্যাণ কুমার রায় মহাশয়কে। শ্রদ্ধেয় শিক্ষক কল্যাণ কুমার রায় কার্যকাল 25/8/2009 থেকে আজ অবধি, অর্থাৎ 31/1/2026। আমরা প্রথমেই বরণ করে নেব কল্যাণ রায় মহাশয়কে। পুষ্পস্তবক এবং উত্তরীয় সহযোগে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার মহাশয়। আপনার কল্যাণ রায়ের সুযোগ্য ভ্রাতা কৃষ্ণগোপাল রায় এবং যাদবেন্দ্র রায়কে আমরা পেয়েছি। এদের দুজনকে উত্তরীয় সহযোগে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার মহাশয়। এরপর মানপত্র পাঠের পালা। আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অপূর্ব কুমার মজুমদার মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি মানপত্র পাঠ করার জন্য। নিয়মের বেড়াজালে আবদ্ধ জীবন, কর্মক্ষেত্র থেকে তাই অবসর। বিদায়, দীর্ঘশ্বাস, বিচ্ছেদ, বিষাদ। হে সারস্বত, দীর্ঘ কর্মজীবন উত্তীর্ণ আপনার অবসর। তবুও প্রতিক্ষণে কর্মক্ষেত্রে আপনার সমুজ্জ্বল উপস্থিতি বিরাজিত। ছাত্রধারার কোমল হৃদয়ে সদা ভাস্কর আপনার সরল প্রাঞ্জল পাঠদান। হে জ্ঞান তপস্বী, শিক্ষা দীক্ষা মূল্যায়ন প্রতি ক্ষেত্রে আপনার কোমল হৃদয় বৃত্তিতে উপকৃত প্রত্যেক বিদ্যার্থী। আপনি সর্বজনের অন্তর বিজয়ী। আপনার শান্ত নির্মল স্বভাব সদা স্পর্শ করে আমাদের চিত্তকে। হে সৌম্য, আপনার নিয়মানুগ উপস্থিতি, নিঃশব্দ বিচরণ মুগ্ধ করে উত্তরকালের উত্তরসূরিদের, প্রেরণা যোগায় ভাবী কালের বিদ্যাপথগামীদের। হে বিদায়ী, গোধূলির রক্ত রবিচ্ছটায় আপনার বিদায় রাঙিয়েছে সবার মন। বিদায় লগ্নে আপনার কর কমলে দিলাম হৃদয় নিংড়ানো এক মুঠো রক্ত পলাশ।
আকুল প্রার্থনা শতায়ুর অধিকারী সুন্দর জীবন হোক অবসরকাল। বিনয় অবরত শিক্ষার্থীবৃন্দ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, পরিচালন সমিতির সদস্যবৃন্দ। মানপত্র তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক অপূর্ব কুমার মজুমদার মহাশয়। ক্ষমা করো, ধৈর্য ধরো, ভোগ সুন্দর করো বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নব হতে নীর। রবীন্দ্রনাথ ঠাকুর, 10ই চৈত্র 1305 বিদায়। এরপর স্মারক তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক কৌশিক মুখার্জি মহাশয়। কল্যাণ দা এদিকে একটু। এরপর কিছু উপহার। আমাদের স্যারকে ব্লেজারে ভালো মানায়। অফিসার লোক যখন আসে আমরা বলি যে কল্যাণ দা তোমাকে অফিসার লাগছে। তো স্যারের জন্য একটা ব্লেজার কেনা হয়েছে। আমি জামশেদ স্যার এবং ভবসিন্ধু স্যারকে অনুরোধ করব ওনারা দুজন এসে এটি ওনার হাতে তুলে দেন। এরপর অনুজ সাহা এবং কপিলের প্রণালীকে অনুরোধ করছি আপনারা যে ব্যাগ রয়েছে স্যারকে হাতে তুলে দেবেন। কৃষ্ণা আচার্য মহাশয় এবং কবিতা মণ্ডল আপনাদের অনুরোধ করছি আপনারা স্যারের হাতে ছাতাটা তুলে দেবেন। ছবি তুলে একটা। এরপর উপহার সামগ্রী এবং মিষ্টান্নের যে ডালা প্রস্তুত করা হয়েছে স্যারের হাতে তুলে দেওয়ার জন্য সুব্রত চৌধুরী মহাশয় এবং কার্তিক কুমার ঘোষ মহাশয়কে অনুরোধ করা হচ্ছে। এইবার আমারটাতে দীপক কুমার মণ্ডল এবং রাকেশ চন্দ্র মহাশয়কে অনুরোধ করছি আপনারা স্যারের হাতে পুষ্পস্তবক তুলে দেবেন। এটা তো করবো নাকি? আজকের দিন সত্যি তো স্মৃতিচারণের পালা। আমরা ডেকে নিচ্ছি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার মহাশয়কে আজকের দিনে স্মৃতিচারণ করার জন্য। উপস্থিত অতিথিবৃন্দ, আমার সহকর্মীরা এবং প্রাণের ছাত্রছাত্রীরা, আজকে আমাদের সকালটা শুরু হয়েছিল খুব আনন্দ দিয়ে, খেলাধুলো, পুরস্কার বিতরণ, কিন্তু আমরা আজকে শেষ বেলাটা শেষ করছি খুব ভারাক্রান্ত হৃদয়ে। কারণ আজ 31শে জানুয়ারি আমাদের এক শিক্ষককে আজকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে সময়ের নিয়মে, সরকারি নিয়মে তাকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে। আমাদের হৃদয় খুব ভারাক্রান্ত। একটা আনুষ্ঠানিকতা করতে হয়, তার জন্য আজ আমরা এখানে জড়ো হয়েছি। তাকে একটা সম্বর্ধনা আমরা এখানে দিচ্ছি, বিদায়ী সম্বর্ধনা। যাই হোক, আরো ছাত্রছাত্রী ছিল, সবাই চলে গেছে। যারাই আছে তারা স্যারের, আজ স্যার চলে যাচ্ছে, একটু জানতে পারছো তোমরা। আজ থেকে প্রায় 16 বছরের বেশি সময় আগে 25শে আগস্ট 2009 সালে উনি এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন।
আমি এবং আরো কয়েকজন শিক্ষক শিক্ষিকা প্রায় একই সময়ে আমরা যোগদান করেছি। কল্যাণদার 4-5 দিন আগে আমরা যোগদান করেছি, কল্যাণদা 4-5 দিন পরে। তাই আমারও এই বিদ্যালয়ের কার্যকাল যতদিন হলো, কল্যাণদারও সেই প্রায় তাই 16 বছরের অধিক সময়। কল্যাণদা সেই সময়, কল্যাণদা আর কে ছিলেন ওনাদের খুব, মলয়দা ছিলেন হেলথ ডিপার্টমেন্টে, দুজনই তখন যোগদান করেছিলেন। পরবর্তীকালে কৌশিকদা বৃত্তিমূলক দপ্তরে যোগদান করেন। আমাদের রেগুলার কোর্সের সঙ্গে ভোকেশনাল দপ্তর খুব সুন্দর পাল্লা দিয়ে চলছিল। প্রথম দিকে এই দপ্তরে জাঁকজমকও ছিল প্রচুর, সবাই একসঙ্গে কাজ করতাম, হই হই করে দিন কাটাতাম। পরবর্তীকালে দেখা গেল যে বৃত্তিমূলক এই প্রশিক্ষণের জায়গাটা অনেকটা সংকুচিত হয়ে গেল, ওনারা কাজের পরিধিটা অনেকটা কমে গেল। তবুও কাজ ওনারা করে গেছেন, নিরলসভাবেই ওনারা কাজ করেছেন, ছাত্রছাত্রীদের বহু পরিষেবা দিয়েছেন, আজও দিচ্ছেন। আর সেই নিখিল বাবুর সময় থেকেই উনি বিদ্যালয়ের অফিসিয়াল কাজকর্মের সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে জড়িয়ে গিয়েছিলেন। সেই কাজ উনি আজকের দিন পর্যন্তও করে গেলেন, হয়তো ভবিষ্যতে বললে ভবিষ্যতেও করবেন, হয়তো এই ঋণ শোধ করা যাবে না। আমি আজ 5 বছর হলো দায়িত্ব নিয়েছি, তো সেই দায়িত্ব যেদিন থেকে নিয়েছি আমি প্রায় আমার অন্ধের দোষটি বলতে যা বোঝায় সেই অবস্থা হয়ে গেছিল। কল্যাণদা সব কিছুতেই আমাকে কল্যাণদার উপর ভরসা করতে হতো। কল্যাণদা যে আমার কতদিক সামলে দিয়েছে বলার নয়। এরকম একজন গুণী উপকারী মানুষ আজ ছেড়ে চলে যাচ্ছেন, যে আমার কাছে অপূরণীয় ক্ষতি। যাই হোক, ছেড়ে তো দিতেই হবে, আটকে রাখা যায় না কাউকে, সেই নিয়মে আমাদের ছেড়ে দিতেও হবে। ঠাকুরের কাছে প্রার্থনা করব তার অবসর জীবন সুন্দর হোক, তার পরিবার, তার কৃতি সন্তান আছে, তাদেরকে নিয়ে তার সুন্দর দিন কাটুক, তিনি সদায়ু অধিকারী হন, এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। কারো জীবনে শেষ বলে কোনো কিছু হয় না, কারণ সব সময় নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। আমি আশা করছি যে কল্যাণ রায় মহাশয়ের জীবনেও নতুন কিছু অপেক্ষা করে আছে। এই অবসর গ্রহণের পর আমরা শ্রদ্ধেয় শিক্ষক কল্যাণ কুমার রায় মহাশয়কে কিছু স্মৃতিচারণের জন্য অনুরোধ করব। প্রথমে আমি একটা ছোট্ট কবিতা দিয়ে শুরু করছি। অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি অনেক বেশি। প্রভাত হয়ে এসেছে, রাত্রি নিভিয়া গেল, কোণের বাতি পড়েছে ডাক। চলছি আমি তাই, সবারে আমি প্রণাম করে যাই। নমস্কার। আজকে আমার বলার মতো কিছু নাই, কারণ আমি এই স্কুলে যে সম্মান পেয়েছি আমি কোনোদিন ভুলতে পারবো না। প্রত্যেকে আমাকে দাদার মতো সম্মান দিয়েছে। আমি প্রথম যখন 25শে আগস্ট এখানে জয়েন করি, নিখিলবাবু ছিলেন, নিখিলবাবুর কাছেই জয়েন করি। উনি আমাকে খুব ভালোবাসতেন প্রথম থেকেই, এবং সবসময় অফিসিয়াল কাজে আমাকে নিযুক্ত করতেন। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, যে দায়িত্ব যখন দিয়েছে আমি সেটা পালন করার চেষ্টা করেছি। এবং আমি প্রত্যেকজনকে বলি যে মহুদুরি হাই স্কুলে আমি যে সম্মানিত হয়েছি এটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমার কলিগ আরও সব ভোকেশনাল যে অন্যান্য বিদ্যালয়ে যে আছে, হ্যাঁ, প্রত্যেকজনকে আমি শুধু এটাই বলি যে আমি মহুদুরি হাই স্কুলে খুব সম্মানের সাথে এই 16-17টা বছর কাটালাম। সবাই ভালো থাকবেন। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রদেরকে বলছি তোমরা অনেক বড় হবে এই স্কুল থেকে। আমি পাশেই থাকবো, শুনতে পাবো, অনেক শুনতে পাই যে মহুদুরি হাই স্কুলে যখন
লাভপুর ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে, বুকটা গর্বে তখন ভরে যায়। হ্যাঁ, তাই তোমরা ভালো থেকো। সকল শিক্ষক শিক্ষিকাকে আমার ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, আশীর্বাদ সব রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আপনারা কেউ যদি কল্যাণদা সম্পর্কে কিছু বলতে চান, উঠে আসুন। তুমি দাদাকেই বলবো আপনার। আচ্ছা, তাই কৃষ্ণবাবুই বলুন। কৃষ্ণবাবুর সঙ্গে তো কল্যাণদার বন্ধুর মতো সম্পর্ক, একসঙ্গে সব জায়গায় মেলা করেন। দু চার কথা বলুন, ভাইকে কেমন দেখেছেন? মঞ্চে উপস্থিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমার ভাতৃপ্রতিম অনুপবাবু, মঞ্চে আছে আমার অত্যন্ত স্নেহভাজন ভাই কল্যাণ, আছেন আমার আগের দাদা বর্দা আছেন যাদবেন্দ্র রায়, এবং সামনে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বৈকালিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভাই কল্যাণ এই বিদ্যালয়ে কি করেছে না করেছে তার কর্মজীবনে, সেটা আমার স্মৃতিচারণ কথার কথা নয়, বা আমার সেটুকু আমার জানাও নেই। তো আমি প্রত্যেক সপ্তাহে সিউড়ি থাকলেও খুব বেশি যদি কাজ না থাকে, আমি প্রত্যেক সপ্তাহে সিউড়ি থেকে লাভপুরে আসি। মাঝে মাঝে তো দেখা হয় আমাদের ম্যাডামের সাথে। তো সেখানে বাড়িতে গিয়ে বিভিন্ন গল্পের ছলে যখন বিদ্যালয়ের কথা ওঠে, ও বলে যে আমরা ভোকেশনাল স্টাফ হলেও আমাদেরকে খুব সম্মান দেয়, যেটা সত্যি বললো ভাই, সব স্কুলে দেখা যায়। আমি পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যখন জয়েন করি, তখন ভোকেশনাল স্টাফদের কোনো স্টাফ রুম ছিল না। আমি নিজের গল্প করছি না এবং কোনো মিথ্যা কথা বলছি না। তো অনেকগুলো স্টাফ এখানে ভোকেশনাল, রবীন্দ্র মুক্ত নিয়ে প্রায় 8-9 জন। তার কোথায় থাকতো? কোন একটা রুমের কোনাতে, নাহলে বারান্দার এক প্রান্তে একটা বেঞ্চ থাকতো, সেখানে থাকতো, বসে থাকতো। আমি যাওয়ার পর কিন্তু তাদের একটা ঝকঝকে চকচকে একটা স্টাফ রুম করে দিল। কারণ মানুষের কর্মটাই তো আসল, মানুষের যোগ্যতা, মানুষের বেতন, মানুষের কে কি পদ, কে সহকারী শিক্ষক, কে প্রধান শিক্ষক, সেটা একটা সিস্টেম চালাতে গেলে থাকতে হয়, থাকে, তার বেশি কিছু নয়। তো সেদিক থেকে ভাইয়ের মুখে শুনতাম যে আপনাদের সাথে খুব একটা সুন্দর সম্পর্ক, আপনারা যে যেমন পাত্র সেইভাবে দেখতেন, যারা বড় বা যারা ছোট সেইভাবে সম্বোধন করতেন, সেগুলো গল্প হতো, সেগুলো শুনে খুব ভালো লাগতো। আর আমরা বলতাম কি, একটা কর্মস্থল তো, সবসময় বিদ্যালয়কে নিজের মতো করে ভাবতে হয়, নিজের মতো করে দেখতে হয়। সেই শিক্ষাটুকু কিন্তু দিতাম, বলতাম। যাই হোক, এই বৈকালিক বেলায় আর খুব বেশি আর স্মৃতিচারণ করব না। আপনাদের সে মর্নিং সোজদা দিয়ে স্পোর্টসের মাঠে যখন এলাম, তখন আপনাদের যে অতিথি বৎসল বা যে আপ্যায়ন, সেটা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে। আমি গাড়িতে উঠেই দাদাকে বলছিলাম কত সুন্দর এদের আপ্যায়ন, আমরা আপ্লুত হয়ে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা, এবং সকলের মধ্যে যে আপনাদের একটা সুন্দর যে বন্ডিং, সেটা খুব দেখে ভালো লাগলো। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাই তো থাকবেই। আমরা এমন একটা মধুর সম্পর্কে জড়িয়ে আছি, হয়তো কোনো একটা বিতর্ক পলিটিক্যাল ইস্যু উঠলো, তখন মনে হবে 4 ভাই বোনে যেতে হাতাহাতি হয়ে গেল, এত বিতর্ক, এত তর্ক।
আবার যখন সেটা শেষ হলো, এই আয় বেলা হয়ে গেছে, খেয়ে নেবো, এই চল মুড়ি খেয়ে নেবো, আর পাচ্ছি না, এরকম একটা সম্পর্ক। যাই হোক, আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ কৃষ্ণবাবুকে। সুব্রতবাবু দুটার কথা বলবেন। শ্রদ্ধেয় আমার দাদাদের প্রণাম, এবং আমাদের মাস্টারমশাইদেরও যারা সিনিয়র আছেন সকলকে আমার প্রণাম। ছোটদের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা বলছি। কল্যাণদা, প্রিয় সকলের দাদা, স্যারের কথাটা নিয়ে একটা কথা বলছি যে কল্যাণদাকে আমি আজকে মনে হয় 16 বছর হচ্ছে, নাকি 16 বছর ধরে দেখছি। তো কল্যাণদা, সঞ্জয় দা এদেরকে কোনোদিনই আমাদের আলাদা করে দেখা হয়, আজও দেখা হয় না। এই তো কল্যাণদা যাচ্ছে, হয়তো কোনদিন আমি এখানে এসে উপস্থিত হব, এটা চিরসত্য ঘটনা। তো কল্যাণদা খুব ভালো মনের মানুষ। কল্যাণদা মানে নিজের ডিপার্টমেন্ট বিষয়ে খুব সজাগ ছিলেন। প্রচুর স্টুডেন্ট আসতো যেত। আমি তো অবাক হয়ে যেতাম যে আমাদের এই ছাত্ররা এত প্রফেশনালি, মানে প্রতি বছরই মনে হয় 100-র উপরে হবে নাকি। হ্যাঁ, তো এই দুটো মাস্টারমশাই এত সুন্দরভাবে তাদেরকে পরীক্ষা, বাইরে যারা এক্সামিনার আসতেন তাদেরকে নিয়ে একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি তৈরি করতেন, সবটাই যেন মনে রাখার মতো। তো দাদা আমাদের শুধুমাত্র ডিপার্টমেন্টেরই নয়, আমাদের প্রতিটা প্রোগ্রামে উপস্থিত থাকতেন। হ্যাঁ, বেড়াতে যাওয়া, স্টোরে যাওয়া, পুজো, যে কোনো ইয়েতে আমাদের থেকে মনে হয় উৎসাহী বেশি ছিলেন, এটা বলতেই হয়। আমাদের গ্যাপ হয়েছে, অনেক জায়গায় যেতেও পারিনি, কিন্তু কল্যাণদা, আমাদের সঞ্জয় দা, ওই দুটো দাদাই কিন্তু খুব মানে সব প্রোগ্রামে অ্যাক্টিভ স্কুলে। নিজেদেরকে কোনোদিন আলাদা ভাবতো না, আমাদেরকেও কোনোদিন ভাবাতো না। কল্যাণদার জড়িয়ে ধরাটা সারা জীবনে, মানে যতদিন বেঁচে থাকবে মনে থাকবে। আমার দুটো দাদাকে জড়িয়ে ধরতে পারতাম, একটা রসিকদা আর একটা কল্যাণদা। হ্যাঁ, বাকি কাউকে পাইনি আমরা। আমাদের হাসি মজারও মানে শেষ নেই কল্যাণদাকে নিয়ে। হ্যাঁ, তো যাই হোক, কর্মজীবনে মানে পর আপনি ভালো থাকবেন। দুটো ফ্যামিলিকে দেখছি, আগের ফ্যামিলিকে দেখলাম কিশোরবাবু ব্যয়ম্যান ছিলেন, আর এখানে দেখছি পিতার মতো দুটো দাদা দণ্ডবান। আশা করি না বাকি জীবনটা খুব সুন্দরভাবে কাটবে। আর ছোট ভাই তো, তার একটা আলাদা কদরই আছে। আপনি ভালো থাকবেন, সবাইকে নিয়ে সুস্থ থাকবেন, আপনার ছেলে ভালো মানুষ হোক, এই বলে আমার ছোট্ট বক্তব্য। যদি কোনো শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ ছাত্রছাত্রী স্মৃতিচারণ করতে চাও তাহলে মঞ্চে আসতে পারবে। বিদায় একটি শব্দ মাত্র, কিন্তু এর পেছনে থাকে হাজারো অনুভূতি। আর আপনার মতো সহকর্মীকে আমাদের জীবনে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আপনার বিদায় শুভ হোক, আপনি শতায়ু হোক, পরবর্তী জীবন আপনার সুখের শান্তির হোক, এই আশা আমরা মহোদয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ রাখি। এরপর বিদ্যালয়ের সভাপতি হিসাবে, আজকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার মহাশয়কে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব, তার আগে বলি যে কৃষ্ণবাবু তার ভাইয়ের আজকের এই দিনে আর কিছু সম্মানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করেছেন। সেই মিষ্টিমুখ পর্বটা এখন হয়ে গেলে আমার ভালো হয়, তারপরেই আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব।
আমি সকলকে আর একবার অনুরোধ করছি, যদি আমার কোনো কিছু ভুল ত্রুটি এতদিন থাকার সময় হয়তো কোনো সময় কাউকে যদি কোনো হয়তো ভাষা ইয়েতে মেজাজের ইয়েতে কোনো কিছু যদি বলেছি, সকলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, দাদা হিসেবে যেন আমাকে ক্ষমা করে দিও। এইটাই আমার শেষ অনুরোধ। এখন আমি এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।